Hello everyone, assalamu alaikum and welcome back to another brand new video. আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভা ব্যবহার করে কিভাবে খুব সহজে একটি প্রফেশনাল লুকিং ফ্লায়ার ডিজাইন তৈরি করা যায়। একদম স্টেপ বাই স্টেপ দেখাবো, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ফ্লায়ার হলো এমন একটি ডিজাইন যেটা আপনার বিজনেস, ইভেন্ট বা যে কোনো ঘোষণা খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর ক্যানভা যদি আপনি ব্যবহার করলে কোনো রকম ডিজাইন স্কিল ছাড়াই আপনি কয়েক মিনিটের মধ্যে দারুণ একটা ফ্লায়ার ডিজাইন তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার ব্রাউজারে ক্যানভা অ্যাপসটি ওপেন করুন, অথবা আপনি সরাসরি প্লে স্টোর থেকে ক্যানভা লিখে সার্চ করলে আপনি ডাউনলোড করে নেবেন। দেন আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনি সরাসরি এখান থেকে আপনি টেমপ্লেট খোঁজার চেষ্টা করবেন। আপনি এখানে, আমি যদি দেখি, এখানে ফ্লায়ার নামে একটা অপশন রয়েছে, আপনি সিম্পলি সেখানে ক্লিক করে নেবেন। দেন আপনি এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ব্ল্যাঙ্ক পেজ। কিছুক্ষণ পরে টেমপ্লেটগুলো শো হবে আপনার সামনে। আমরা একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার রেডিমেড প্রফেশনাল টেমপ্লেট পাবেন। আপনার পছন্দ মতো আপনি একটি টেমপ্লেট সিলেক্ট করুন। তো আমি আমার পছন্দের মতো যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করছি। অবশ্যই খেয়াল রাখবেন, আপনি কি ফ্রি টেমপ্লেট ইউজ করতে চাচ্ছেন নাকি প্রিমিয়াম টেমপ্লেট ইউজ করতে চাচ্ছেন। আপনি যদি ফ্রি ইউজ করে থাকেন তাহলে আপনার কোনো রকম টাকা পয়সা লাগবে না। আপনি যদি প্রিমিয়ামগুলো ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে পারচেস করতে হবে, অর্থাৎ টাকা পয়সার দরকার। তো আমি একটা সুন্দর দেখে একটা ফ্লায়ার ট্রাই করি। ধরুন আমি এই ডিজাইনটা চুজ করলাম। এখন টেমপ্লেটের টেক্সট, কালার এবং ইমেজগুলি আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন শিরোনাম, সাবটাইটেল, ডিটেলস সব কিছু আপনার তথ্য অনুযায়ী আপনি চেঞ্জ করতে পারবেন। এখন আপনি যদি নিজের ব্র্যান্ডের লুক বজায় রাখতে চান তাহলে ব্র্যান্ডের কালার, লোগো বা ফন্ট ক্যানভাতে আপলোড করে ডিজাইন যুক্ত করে নিতে পারবেন। এতে আপনার ফ্লায়ার আরও প্রফেশনাল দেখাবে। তো এখান থেকে আপনি টেমপ্লেট ইউজ করে সরাসরি আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনার যেটা রয়েছে, আপনি যে কোনো একটা টেক্সট দিতে পারেন আপনার পছন্দের মতো, অথবা আপনি যদি চান আপনি এই ফ্লায়ারটা এই টেমপ্লেটটা ইউজ না করতে আপনি অন্য টেমপ্লেট ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি জাস্ট সিম্পলি এখানে যাবেন, অথবা আপনি এখান থেকে লিখে ফ্লায়ার ডিজাইন নামে সার্চ করে নেবেন। তো আমি যদি এখানে ফ্লায়ার সার্চ করি, ফ্লায়ার সার্চ করার পরে আপনার সামনে হাজার হাজার টেমপ্লেট চলে আসবে। আপনি কোন টেমপ্লেটটা ইউজ করতে যাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। ধরুন আমি এই টেমপ্লেটটা ইউজ করছি টিউটোরিয়াল পারপাসের জন্য। আমি আসলে ডিজাইন করছি না, আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি রয়েছে। আমি চাইলে এই ছবিটাকে আমি চেঞ্জ করতে পারি। তো ছবিটা চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন আমি প্রথমে ছবিটাতে ক্লিক করে নিব। দেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস নামে একটা অপশন রয়েছে, আপনি সিম্পলি সেখানে ক্লিক করে নেবেন। দেন ক্লিক করার পরে আপনার ফোল্ডার থেকে বা আপনার ফোনের ডিভাইস ফোল্ডার থেকে আপনি যেই ছবিটা অ্যাড করতে চান না কেন আপনি নিজের পছন্দ মতো করে অ্যাড করতে পারবেন। আমি এক্সাম্পল হিসেবে এই ছবিটা এখানে আমি অ্যাড করতে চাচ্ছি। তো ঠিক আছে, আমার ছবিটি অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে এখানে যে টেক্সটগুলো রয়েছে সেগুলোও চেঞ্জ করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা টেক্সটটা চেঞ্জ করবেন। তো আমি কোনো কিছু চেঞ্জ করছি না, বাট আমি আপনাদেরকে দেখানোর পারপাসে আমি টেক্সটে ক্লিক করবো সিম্পলি। দেন ক্লিক করার পরে এডিট নামে একটা অপশন রয়েছে নিচে, এখানে সেম আপনি জাস্ট যেখানে ক্লিক করবেন আপনি সেই জিনিসগুলো এডিট করতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছেন আমি এখানে যদি টেক্সট অ্যাড করতে চাই, আমি আপাতত কোনো টেক্সট অ্যাড করছি না, যেটা ছিল এটাই থাকুক। কারণ সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, ডিজাইনটা একবার ভালো করে প্রিভিউ করে নেবেন আপনি। তারপর ডাউনলোড বাটনে ক্লিক করে পিএনজি ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি সরাসরি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি যদি ফরম্যাটটা চেঞ্জ করতে চান আপনি জাস্ট এই বাটনে ক্লিক করে নেবেন। দেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে, আপনি ডাউনলোডে ক্লিক করে নেবেন। দেন আপনি আপনার পছন্দের মতো এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনার পছন্দের মতো আপনি এখান থেকে ফরম্যাট, যেমন পিএনজি, জেপিজি বা প্রিন্ট রেডি, পিডিএফ, যেই ফরম্যাট দরকার সে অনুযায়ী ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি জেপিজি ডাউনলোড করে নিচ্ছি। দেন আপনি যদি ডাউনলোডে ক্লিক করে থাকেন তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। এতেই রেডি হয়ে গেল আপনার যে প্রফেশনাল ফ্লায়ার ডিজাইন। আপনি সুন্দর মতো করে কাস্টমাইজ করে একটি ডিজাইন তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।